আপনি চাকরি করেন বা খেদমত করেন, যে কোনো প্রান্ত থেকে টুকিটাকি ব্যবসা শুরু করে একসময় সাফল্য অর্জন করতে পারে। আমি ব্যবসা শুরু করেছিলাম মাত্র 5,000 টাকা দিয়ে। আজকেও একজন কাস্টমার 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছে। অনেকক্ষণ কথা বলার পরে তিনি আমাকে বলেন, ভাই 5,000 টাকার ভিতরে একটা প্যাকেজ তৈরি করে দেওয়ার জন্য। মাদ্রাসায় খেদমত করেন, ছাত্রের কাছে বিক্রি করবেন। আমি সেই অনুযায়ী একটা প্যাকেজ তৈরি করে দিলাম। চাইলে আপনিও ব্যবসা শুরু করতে পারেন, মাত্র 4,000 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। ইনশাল্লাহ আমি এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিব যে আপনারা সাফল্য অর্জন করতে না পারলেও লস হবে না। কারণ আপনি যে পণ্যগুলো আমার থেকে নেন না কেন, সবগুলো ফেরত দিতে পারছেন। আমার নিজস্ব কারখানায় তৈরি কোটি, পাঞ্জাবি এবং বাহির থেকে ইম্পোর্ট করা আতর, এবং খুবই কম মূল্যে টুপি পাচ্ছেন, তসবি, সুরমা এবং কোরআন শরীফ সহ ইত্যাদি সকল পণ্য, ইসলামিক সকল পণ্যগুলোই পাচ্ছেন আমার কাছে, যা আপনি বিক্রি করতে না পারলে যে কোনো সময় আপনি ফেরত দিয়ে টাকা নিতে পারছেন। আপনি অন্যান্য জায়গায় এরকম যে আপনি 1 ডজন তসবি নিলেন, 1 ডজন ফেরত দিতে পারবেন, কিন্তু আমার কাছে আপনি 1 জন তসবি নিলেন, একটা বাকি আছে, একটাই ফেরত দিতে পারবেন। আপনার 9টা বাকি আছে, 9টা ফেরত দিতে পারবেন। 11টা আছে, 11টাই ফেরত দিতে পারবেন। এবং কি যে মূল্য দিয়ে আপনি নিচ্ছেন সেই মূল্য দিয়ে আপনি ফেরত দিতে পারছেন। এই সুযোগটা আমি আমি মনে করি যে বাংলাদেশের কোথাও নেই, অন্তত এই আতরটুকু নেই। বাকি আতরটা আমি ফেরত নিই না, যার কারণ হলো যে আমি সবসময় অরিজিনাল আতর বিক্রি করি, কখনো ডুপ্লিকেট আতর বিক্রি করি না। তো অনেকে দেখা যায় যে আমার অরিজিনাল আতর নিয়ে ডুপ্লিকেট আতর একটু কম পয়সা পেয়ে সেটা কিনে দেখে চলে না, তো করে কি অরিজিনাল আতর সহ মিক্স করে আমাকে ফেরত দেয়। তো এর দ্বারা দুইটা ক্ষতি হয় আমার। এক, এই আতরটা আমি বিক্রি করতে পারি না। দ্বিতীয়, আমি যে কাস্টমারকে বলি যে আমি অরিজিনাল আতর বিক্রি করতেছি, তো তার সাথে আমার মিথ্যা কথা বলা হয়ে গেল। তার কারণে আমি আতরটা শুধু ফেরত নিই না, বাকি যতগুলো পণ্য আছে, টুপি বলেন, কোটি বলেন, পাঞ্জাবি, পায়জামা যা আছে, কিন্তু সব পণ্যগুলো আপনি বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন। তো তাই আমি বলবো যে আপনি ব্যবসা শুরু করে দেন। যদি ব্যবসা করতে চান, যে কোনো জায়গা থেকে আপনি ব্যবসা করতে পারেন। আপনার শোরুম দরকার নেই, আপনার দোকান দরকার নেই, অনলাইনে কোনো পেজ বা অনলাইন আইডিও দরকার নেই। আপনি আপনার কলিগ যারা আছে তাদের কাছে বিক্রি করেন, আপনার পরিবারের কাছে বিক্রি করেন, আপনার মাদ্রাসার ছাত্র আছে তাদের কাছে বিক্রি করেন। যেমন ধরেন আপনার মাদ্রাসার ছাত্র আছে, তারা আতর কিনে, তসবি কিনে, টুপি কিনে। তা আপনি 50 জন ছাত্রের কাছে যদি 50টা টুপি বিক্রি করেন, যদি 10 টাকা করে লাভ হয়, তাহলে তো আপনার 500 টাকা লাভ। এমন করে দেখা যায় মাসে 20 থেকে 25 হাজার টাকা আপনি আয় করতে পারেন। আশেপাশে মাদ্রাসা থেকে সেল করতে পারেন, আয় করতে পারেন। আমার অনেক ব্যবসা আছে, প্রায় 100 খানিক উপর কাস্টমার আছে যারা একসময় ব্যবসা শুরু করছে মাত্র 2-3 হাজার টাকা দিয়ে। আজকে তারা মাসে 20 থেকে 25 হাজার টাকা পর্যন্ত আয় করতেছে, প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকার উপর আয় করতেছে। 4-5 জন কাস্টমার আছে, তারা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা পর্যন্ত আয় করতেছে মাসে, কিন্তু এক সময় তারা শুরু করেছিল মাত্র 5-6 হাজার টাকা দিয়ে। তো আমিও আশা করি যে আপনারা চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনাদেরকে আপনার ব্যবসা শুরু করে ইনশাল্লাহ যতটুকু পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেওয়ার জন্য। তবে ব্যবসা শুরু করার আগে আমি কাউকে পরামর্শ দিই না, এটা আমি স্পষ্টভাবে আবারও বলি। যারা ব্যবসা করেন না বা ব্যবসা শুরু করেন নাই, তাদেরকে আমি কখনো পরামর্শ দিই না। কিন্তু যারা ব্যবসা করেন, অলরেডি রানিং আছেন, তাদেরকে আমি যখন যে পরামর্শ দরকার সেই পরামর্শটা দিয়ে থাকি। আমার অনেক প্রায় হাজারের উপর কাস্টমার আছে, তাদেরকে আমি প্রায় সময় একটা সময় করে নির্ধারণ করে তাদেরকে আমি সময় দিই, এবং তাদের ব্যবসা হালতটা দেখি কিভাবে কি ব্যবসা করে, ওই অনুযায়ী তাদেরকে আমি পরামর্শ দিয়ে থাকি। ইনশাল্লাহ আপনাকেও পরামর্শ দেওয়ার চেষ্টা করব যদি আপনি আমার সাথে ব্যবসা করেন বা ব্যবসা লেনদেন করেন। কিন্তু ব্যবসা শুরু করার আগে ভাই দয়া করে মাফ চাই, কেউ পরামর্শ চেয়ে আপনি নিজের সময় নষ্ট করবেন না, আমার সময় নষ্ট করবেন, কারণ আমার প্রত্যেক সময়ের মূল্য আছে। আসবেন আমার শোরুমে, মিরপুর 11 নম্বর, বিবলক, ঢালুপুর বড় মসজিদের দক্ষিণ পাশে। গুগলে সার্চ করবেন আল হারামাইন ইসলামিক জোন, তাহলে সঠিক লোকেশনটা দেখাই দেওয়া হবে। এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন, হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।